এদিকে ২৬শে মার্চকে ঘিরে দেশে জরুরি অবস্থা ঘোষণা দিল সেনাপ্রধান। আগামীকাল যে কোনো সময় দেশে ঢুকতে পারে শেখ হাসিনা। সেনাপ্রধান ও রাষ্ট্রপতির ভয়াবহ চক্রান্তে শেখ হাসিনার দেশে ফেরার পথ ক্লিয়ার হলো। কালকেই হয়তোবা ডক্টর ইউনূসের শেষ দিন হবে বাংলাদেশে। কি ধরনের সরকার তৈরি হবে? আমার মনে হয় এই মুহূর্তে প্রাথমিকভাবে সরকার যেটা তৈরি হবে সেটা সামরিক বাহিনী, তারা নিজেদের হাতে ক্ষমতাটা নিয়ে নেবে। এবং সেনাবাহিনীর মতো একটা বড় অংশ তারাও কিন্তু চাই শেখ হাসিনা এসে ক্ষমতা গ্রহণ করুন। আমি বলেছিলাম না 23শে মার্চে নিয়ে নেবে ক্ষমতা সেনা বাহিনী। দেখুন আমার কথা কতটা সত্যি, কতটা আমি জেনে তারপরে আপনাদের কাছে খবর নিয়ে আসি, এটা তার প্রমাণ। সারা রাত গুঞ্জন চলছে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা, কি হচ্ছে সেনানিবাসে, কি হচ্ছে বঙ্গভবনে, কি হচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে। আগামীকালকে ঘটা করে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ 32 নম্বর থেকে ঢাকা শহরে মিছিল বের করবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আজ রাত 10টা বাজে আমেরিকা থেকে, আমেরিকার আপনার শীর্ষ একজন সৈন্য বাংলাদেশে আসতেছে। এই নিয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়কদের কিংবা গণমাধ্যমদের ঘুম হারাম হয়ে গেছে। হঠাৎ কেন আমেরিকার শীর্ষ আপনার জেনারেল তিনি কেন আমাদের বাংলাদেশে আসতেছে? বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে বাংলাদেশে দ্রুত, খুবই দ্রুত একটা ওলট পালট ঘটতে চলেছে। সেই ওলট পালটের কথাটা উঠেছিল ওই 11ই মার্চ রাত্রে, 10-11 মার্চের রাত্রে, মধ্যরাতে আমাদের সমন্বয়ক এবং ওই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই পার্টির অন্যতম নেতা, দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সেই আমাদের হাসনাত আবদুল্লাহ, তিনি একটি ফেসবুক পোস্ট দেন এবং সেই পোস্টের পরে উদ্ভূত পরিস্থিতি, বাংলাদেশে সেনাবাহিনীর ওপরে তার যে আক্রমণ, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রচণ্ড ক্ষেপে উঠেছিল। এবং আমি 22 তারিখে বলেছিলাম পোস্ট দিয়ে রাত্রে যে আগামীকাল 23শে মার্চ একটা সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিতে যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে বলেছিলাম। 23শে মার্চ গতকাল যখন চলে গেল, যখন সেনাবাহিনী ক্ষমতা নিল না, তখন অনেকেই আমার চ্যানেলের কমেন্ট সেকশনে এসে আমাকে নিয়ে মজা করেছেন এবং বলেছেন যে কই দাদা, কিছু তো হলো না। কেউ আবার বলছে আপনি আপনার মতো থাকুন, তো বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে হইব না, এইরকম কথা। এবং আরো অনেক বাজে কথা বলেছেন, অনেক বাজে কথা, এমন কিছু কথা যেগুলো আমাকে এমনকি আমাকে ডিলিট করে দিতে বাধ্য হয়েছে এবং সেই তাদেরকে আমার এখানে হাইড করতে, তাদেরকে লুকিয়ে দিতে, তাদের আর যাতে তারা তাদের কিছু দৃশ্যমান না হয় কমেন্ট সেকশনে তাদের দেওয়া কমেন্ট, সেই ব্যবস্থা নিতে হয়েছে কাল 23শে তারিখ। কিন্তু আমি কালকেও এবং আজ সকালেও বলেছি যে সেনাবাহিনীর ভেতরের খবর বাইরে চলে গেছে, সেনাবাহিনী কিভাবে ক্ষুব্ধ এসব খবর বাইরে প্রকাশ হয়ে গেছে। এবং আজ সকালে আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে বলেছি হাসনাত আবদুল্লাহকে তাকে কোরবানির ষাঁড় করে, অর্থাৎ তাকে ফেলে দিয়ে, তাকে ডিলিট করে দিয়ে বাকিরা বাঁচতে চাইছে, দৃশ্যমান থাকতে চাইছেন। আমি এইটা বলেছিলাম। এক্ষুনি আমি একটি খবর পেয়েছি, সেই খবরের কথা আমি পরে আসছি। কি খবর পেয়েছি এই মুহূর্তে, কি খবর পেয়েছি আপনাদের কাছে পরে আসছি। তার আগে বলি, গতকাল রাত্রে, সন্ধ্যের পর রাত্রেকাল কি ঘটনা ঘটেছে তার একটি ধারাভাষ্য আমি আপনাদের সামনে দিচ্ছি এখন। আগে সেই ধারাভাষ্যটি শুনুন, তারপরে আমি পরবর্তী প্রসঙ্গগুলোতে একটু একটু করে একে একে চলে আসব। আগে শুনুন কাল রাত্রের এক ধারাভাষ্য, বাংলাদেশের কি পরিস্থিতি তখন কাল রাত্রে। প্রিয় বন্ধুগণ, একটি জরুরি আপডেট আপনাদেরকে দেবার জন্য আমি এই ভিডিওটি করছি। আপনারা জানেন অনেকে হয়তোবা, সেটি হচ্ছে যে এই যে দিনটি চলে গেল 23 মার্চ, এই 23 মার্চ 2025 বাংলাদেশের সময় দুপুর 12টা 50 মিনিট থেকে 3টে 5 মিনিট পর্যন্ত ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল, আমি আবার বলছি সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং, মানে যাকে আমরা বলি GOC, উপস্থিত ছিলেন ফিজিক্যালি।
আর যে সমস্ত জিওসি উপস্থিত থাকতে পারেননি ফিজিক্যালি, তারা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এই সঙ্গে এই সবাই আরো যারা ছিলেন তারা হচ্ছে সেনা দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আগত 7ম, 9ম, 55তম এবং 66তম পদাতিক ডিভিশনের জিওসিরা সশরীরে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান সকলের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ, তার যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এবং এবি পার্টি, এই 3টি নাম ধরে যে অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীর সম্পর্কে যে আলোচনা, সে বিষয়ে বিস্তারিত এখানে আজকের এই সভায় আলোচনা হয়েছে। সভায় এই ধরনের প্রচারণা প্রতিহত করা এবং এই অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা হয়েছে। আপনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে। আমি আবার বলছি যে জাতীয় সংসদ নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে উপস্থিত সেনার সদস্যদের মাঝ থেকে। এই তাদের মতামতটা কি ছিল সেটা আজকে প্রকাশ করা হয়নি। বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয়েছে যে 24 মার্চ 2025 অর্থাৎ আগামীকাল বা দর্শক, দেশের ভিতরে নানা রকমের আলোচনা যখন চলছে, সেনাবাহিনী নিয়ে নানা রকমের কুৎসা রটানোর কর্মকাণ্ড যখন অনেকে করছেন, সেনাবাহিনী কি করছে, দেশে জরুরি অবস্থা আসছে কিনা সেরকম কথাবার্তা নিয়ে যখন নানা রকমের গুঞ্জন চলছে, ঠিক সেই সময় একটা খবর বেশ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। খবরটার প্রেক্ষাপটে এটুকু কি বলা যায় যে আওয়ামী লীগ কলকাতাতে সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতারা কলকাতাতে একত্রিত হচ্ছেন, যেখানে বিদেশে থাকা অনেক গুরুত্বপূর্ণ লোককেও তাদের সঙ্গে দেখা যাচ্ছে। সম্প্রতি আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শাহের একটি ফেসবুক পোস্টে সেরকম তথ্য, 2টি ছবি সহ সেরকম তথ্য প্রকাশ করেছেন। সেখানেই বলা হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের নেতারা এক জায়গায় হয়ে একটা ইফতার পার্টির আয়োজন করেছিল এবং তারা একটা ইফতার পার্টি করেছে। বলা হচ্ছে, শোনা যাচ্ছে যে কলকাতায় তারা একত্রিত হচ্ছেন, তারা কলকাতায় বড় ধরনের পরিকল্পনা করছেন এবং 2 দিন আগেই যে খবরটা উঠেছিল যে শেখ হাসিনাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে, সেই খবরের সঙ্গে জুলকার নাইন শাহের এই পোস্টের কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। সেই আলোচনাই করব এই ভিডিওতে। দর্শক, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা তাদের কার্যক্রম দেখে নিতে পারেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, কারণ আগামী ঈদে 8 দিন ব্যাপী দুর্দান্ত সব আয়োজন নিয়ে আসছে প্রজাপতি টিভি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগ কি কলকাতাতে সংগঠিত হচ্ছে কিনা। কদিন আগে আমরা একটা গুজব শুনলাম যে শেখ হাসিনাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভারতীয় বিভিন্ন মিডিয়াও যেমন বলছিল, বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছিল, সেরকম আলোচনা কানাঘোষা চলছে। সেই ব্যাপারে আমরা একটা ভিডিও করেছিলাম যে এরকম আলোচনা কেন চলছে। সেই ঘটনার পরে এবার জুলকার নাইন শাহের যেটা লিখলেন সেটা কিছু বার্তা বোধ হয় দেয়। কি বার্তা দেয়? আওয়ামী লীগ কি সংগঠিত হচ্ছে কলকাতাতে? কলকাতা থেকে তাদের পরবর্তী কার্যক্রম গুছিয়ে নিতে চাইছে তারা। মজার ব্যাপার হচ্ছে, যখন আওয়ামী লীগ নেতারা কলকাতাতে একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন, তারা নিজেরাই নাকি আয়োজন করেছিলেন এবং সেখানে শেখ রেহানা পুত্র ববিকে দেখা গেছে, যিনি ইংল্যান্ড থেকে ভারতে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। ববি ইন্ডিয়াতে এসেছেন, কলকাতাতে এসেছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের সঙ্গে মিটিং করতে। তারই একটা পর্যায়ে হচ্ছে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করা। জুলকার নাইন শাহের যেটা লিখছেন সেটা হচ্ছে যে 23 মার্চ 2025 বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। পলাতক আসামি সংসদ সদস্য ফেনী 1-এর আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এই ইফতার পার্টির আয়োজন করেছেন। ফেনী 1-এর সংসদ সদস্য আলাউদ্দিন তিনি এই ইফতার পার্টির আয়োজন করেছেন, এমনটা জুলকার নাইন শাহের বলার চেষ্টা করেছেন। বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী রেজিমের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ প্রায় 100 জন নেতাকর্মী এই ইফতারে উপস্থিত ছিলেন। সংখ্যাটা কিন্তু অনেক ব্যাপক। 100 জন বাংলাদেশ থেকে 5 আগস্টের পরে পালিয়ে যাওয়া
100 জন যদি এক জায়গায় হয় তার মানে তারা বড় ধরনের কোনো প্ল্যানই সেখানে করছে। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন, এটা একটু উল্লেখযোগ্য ফিগার। শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার পরিবার, বাহাউদ্দিন নাসিম ছিলেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিও ছিল। বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর আলম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ববি, এই 4 জন আওয়ামী লীগের এবং শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যের নাম উল্লেখ করেছেন জুলকারনাইন শাহের। তিনি বলেছেন যে একই ভেন্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টি আয়োজনের পরিকল্পনা রয়েছে পরদিনে। অর্থাৎ পরদিন বলতে আমরা যে ভিডিওটা করছি, যে দিনটা চলে গেল, আজকের কথা বলা হয়েছে। সেটা হয়েছে কিনা সেই আপডেটটা তিনি যেহেতু দেননি, জানার আমাদের তেমন কোনো সোর্সও নাই, সেটা হয়তো জানা যাবে। তিনি দুটো ছবি এখানে দিয়েছেন এবং দুটো ছবিতে বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে ইফতার পার্টিটা হচ্ছে এবং একটা ছবিতে একজনকে দেখা যাচ্ছে, পেছন দিক দেখা যাচ্ছে, সেটাকে লাল বৃত্ত দিয়ে ঢেকে দিয়েছেন। সেই স্ক্রিনশটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে যে তিনি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম হতে পারেন, অন্য কেউ হতে পারেন, পেছন থেকে মনে হচ্ছে জাহাঙ্গীর আলমের মতো। জুলকারনাইন শাহের যখন এই ইনফরমেশনটা দিলেন, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে কলকাতায়, 100 জন নেতা একসাথে ইফতার করেছেন এবং ববি এসেছেন, রেহানা কন্যা ববি, তিনি এসেছেন কলকাতায়, তার মানে ববি নিশ্চয়ই তার মায়ের সঙ্গেও দেখা করতে এসেছেন, খালার সঙ্গেও দেখা করতে এসেছেন। তার মানে ববি কি সজীব ওয়াজেদ জয় একটু কি ব্যাকগিয়ারে আছেন? এখন কি ববিকে সামনে নিয়ে আসা হয়েছে এই ম্যানেজমেন্টগুলো করার জন্য? সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সজীব ওয়াজেদ জয়ের অনেক দিন খুব বেশি কার্যকলাপ চোখে পড়ছে না, আমেরিকা থেকে খুব বেশি কার্যকলাপ যে তিনি করছেন সেরকমটা অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা নেই। কদিন আগে একটা বিধ্বস্ত ছবি প্রকাশ হয়েছিল যে সজীব ওয়াজেদ জয় বিধ্বস্ত, তাকে চেনাই যাচ্ছে না। এছাড়া গত 2-3 মাসে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায়নি। ঠিক সেই সময় সিনারিওর সামনে আসলেন রেজওয়ান সিদ্দিক ববি যদি অর্গানাইজ করে থাকেন সব কিছু, বলা হচ্ছে ফেনী 1-এর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন সাহেব তিনি এই আয়োজনটা করেছেন এবং সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম, তারা যদি উপস্থিত থাকেন তার মানে এটা আওয়ামী লীগের কোনো প্ল্যান গেম। আওয়ামী লীগ কোনো প্ল্যান করছে কলকাতায় বসে। যে গুঞ্জনটা ছিল 2 দিন আগেও যে শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে, সেই গুঞ্জনটা যদি সত্য হয়ে থাকে তাহলে কি শেখ হাসিনা এই নেতাদের সাথে কলকাতায় মিটিং করার জন্যই এসেছিলেন? সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না, কারণ এখন পর্যন্ত শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত কোনো খোলাসা মন্তব্য করেনি, খোলাসা ইঙ্গিতও দেয়নি। এমন কোনো পৃথিবীর গণমাধ্যম নেই যে গণমাধ্যম প্রকাশ করতে পেরেছে শেখ হাসিনার সঠিক অবস্থানের কথা। তার মানে শেখ হাসিনাকে এক ধরনের লুকিয়েই রাখা হয়েছে, এখন পর্যন্ত বুঝতে দেওয়া হয়নি শেখ হাসিনা কোথায় রয়েছেন। আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা তাহলে কি, কোন দিকে যাচ্ছে তারা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গভীর কোনো প্ল্যান করছে, যে প্ল্যান বাস্তবায়ন হলে তারা আবার সেফ এন্ট্রি নিতে পারবে বাংলাদেশে, সেরকম প্ল্যানের দিকে যাচ্ছে? ব্যাপারগুলো খুবই গুরুতর এবং চিন্তার ব্যাপার। যে প্ল্যানই হোক না কেন, যা কিছুই হোক না কেন, আমাদের প্রত্যাশা থাকবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।